হ্যালো লিসেনার্স, আমাদের সেকেন্ড এপিসোডে স্বাগতম। আগের মতো আজকেও আমাদেরকে একটি দুর্দান্ত ঘটনা পড়ে শোনাবেন আমাদের একজন স্টোরি টেলার রিফাত হাসান। ঘটনাটি একজনের কাছ থেকে কালেক্ট করা। তো এখন ঘটনাটি রিফাত হাসান পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম, আমি রিফাত হাসান। ঘটনাটি আমাদেরকে একজন শেয়ার করেছেন। তিনি তার নাম পরিচয় গোপন রাখতে বলেছেন, তাই আমরা তার নাম পরিচয় গোপন রাখলাম। ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। বাংলাদেশের সব ঘাটে আজান শোনা যায় না। কিছু ঘাট আছে যেখানে মাগরিবের পর আজান থেমে যায়, কিন্তু মানুষের ডাক থামে না। এই গল্পটা ঠিক এমনই এক ঘাটের। ঘাটটার নাম নিশিন্দা ঘাট। এই ঘাটের পাশের গ্রামটার নাম দেওয়ানচর। দেওয়ানচর গ্রামের মানুষ একটা কথা খুব পুরনো: নিশিন্দা ঘাটে শেষ নৌকা ছাড়ে না, শেষ মানুষ ছাড়ে। এই গল্পের মূল মানুষটার নাম আক্কাস মিয়া। বয়স তখন 52। পেশা নৌকা পাহারা দেওয়া। কারণ নিশিন্দা ঘাটে রাতে কেউ নৌকা চালায় না, কিন্তু পাহারা লাগে। আক্কাস মিয়া ছিল খুব ধার্মিক মানুষ। আল্লাহর রহমতে সে 5 ওয়াক্ত নামাজ ছাড়তো না, কিন্তু একটা বদভ্যাস ছিল: সে রাতে একা থাকতে পারতো না, তবুও থাকতো। কারণ গ্রামের লোক বলতো আকাশ ভয় পায় না। আকাশ দেখে 1 বছর আগে নিশিন্দা ঘাটে 3 জন মানুষ একই রাতে নিখোঁজ হয়েছিল। নৌকা পাওয়া গিয়েছিল, কিন্তু মানুষ না। সেই ঘটনার পর কবিরাজ নৌশের আলী ঘাটে এসে বলেছিল, এই ঘাটে রাতে যারা নামে তারা সবাই পানি ছয় না। সেই দিন থেকে আকাশ মিয়ার গলায় একটা মোটা তাবিজ, হাতে দোয়া পরা সুতা। ঘটনাটা যেদিন শুরু হয় সেদিন ছিল শুক্রবার। সময় রাত 1:20। ঘাটে বাতি জ্বলছিল, কিন্তু আলো ঠিক মতো পড়ছিল না। নদীর ওপর গিয়ে হারিয়ে যাচ্ছিল। হঠাৎ ঘাটের সিঁড়িতে পায়ের শব্দ, হাঁটার শব্দ। কল্পনায় ধীরে ধীরে আকাশ তাকায়। এক লোক, ভেজা কাপড়, দেখা যায় না। আকাশ স্বাভাবিক কণ্ঠে, এত রাতে লোকটা এখানে কেন? কোনো উত্তর দেয় না। সে শুধু বলে, পার হতে হবে। আকাশের বুক কেঁপে ওঠে, কারণ নিশিন্দা ঘাটে রাতে কেউ পার হয় না। আকাশ বলে, নৌকা চলে না ভাই। লোকটা বলে, আমরা জানি। আমরা এই শব্দটা শুনে আকাশের মাথার ভেতর কবিরাজের কথা বাজে। যে একা বসে আছে সে একা বলে। আল্লাহর রহমতে আকাশ তখন আয়াতুল কুরসি পড়তে শুরু করে। ঠিক তখনই ঘাটের পানিতে বুদ বুদ একটা আওয়াজ হয়। অনেকগুলো পানির নিচের দিক থেকে নৌকার দিকে ছুটে আসে। কোনো কিছু ধাক্কা দেয় নৌকাকে জোরে। 1 বার 2 বার, এই নৌকা বন্ধ। লোকটা হঠাৎ মাথা তুলে। চাঁদের আলো নেই, তবুও তার মুখটা 1 সেকেন্ড দেখা যায় না। মুখটা ছিল ভেজা কাদার মতো, চোখ নেই। আমরা অপেক্ষা করছিলাম। ঠিক তখনই ঘাটের চারপাশে আর শব্দ, হাসি, কান্না, নৌকার কাঠের নখের আঁচড়। নামো, নামাজের সময়। আকাশ চিৎকার করে, আমি কবিরাজ ডাকবো। একটা কণ্ঠ তখন বলে, সে তো আগে এখানে। এই কথা বলেই ঘাটের বাতি এক এক করে নিভে যায়। শেষ আলো নিভবার আগে আকাশ দেখে ঘাটের সিঁড়িতে নওশের আলী কবিরাজ দাঁড়িয়ে আছে, কিন্তু তার পা পানিতে ডোবা। এরপর আকাশ আর কিছু মনে করতে পারেনি। পরদিন ফজরের সময় দেওয়ানচর গ্রামের মানুষ দেখে নিশিন্দা ঘাটে এক নতুন সাইনবোর্ড, কালো রঙের লেখা, এখানে নামাজ হয়, কিন্তু ইমাম ফেরে না। আক্কাস মিয়াকে কখনো পাওয়া যায়নি, কিন্তু আজও নিশিন্দা ঘাটে মাগরিবের পর একটা আজান শোনা যায়। আজান শেষ হলে নদী থেকে একটা কণ্ঠ ভেসে আসে। বলে রাখা ভালো, নিশিন্দা ঘাটের আজান কেউ আজ পর্যন্ত কোনোদিন রেকর্ড করতে পারেনি। যারা চেষ্টা করেছে
তাদের ফোনে শব্দ ওঠেনি, আর যারা কানে শুনেছে তারা পরে কথা বলতে পারেনি। ফজরের পর দেওয়ানচর গ্রামের মানুষ একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। পাখি ডাকেনি, গরু ডাকে না, এমনকি নদীর পানিও সেদিন শব্দ করেনি। আক্কাস মিয়া নিখোঁজ। ঘাটে পাওয়া গেছে শুধু জুতা, গলার ছেঁড়া তাবিজ আর সাইনবোর্ডটা। গ্রামের মানুষ জড়ো হয়, কেউ ঘাটে নামতে চায় না। ঠিক তখন একজন মানুষ বলে ওঠে, কবিরাজ কই? কবিরাজ কই? এই প্রশ্নে সবাই চুপ, কারণ নওশের আলী কবিরাজ সেই রাতের পর গ্রামেই নেই। সে তো বলেছিল দোয়া শেষ। এই কথাটা শোনার পর গ্রামের সবচেয়ে সাহসী মানুষটাও এক পা পিছিয়ে যায়। সেদিন জোহরের পর গ্রামের মাতব্বররা সিদ্ধান্ত নেয়, পাশের গ্রাম খেজুরতলা থেকে আরেক কবিরাজ আনতে হবে। খেজুরতলার কবিরাজের নাম মওদুদ ফকির। লোকটা অন্ধ, কিন্তু সবাই বলে সে চোখে দেখে না, সে নিঃশ্বাসে দেখে। মওদুদ ফকির ঘাটে আসার আগেই বলে, ঘাটে নামবো না, ঘাট আমার কাছে আসুক। এই কথা শুনে সবাই থমকে যায়। মাগরিবের একটু আগে মওদুদ ফকিরকে ঘাটের কাছে বসানো হয়। সে মাটিতে হাত রাখে। হঠাৎ সে হাত তুলে নেয়। এখানে পানি নেই। লোকেরা অবাক, কারণ সামনে স্পষ্ট নদী। মওদুদ বলে, এটা পানি না, এটা জমে থাকা সময়। বলে রাখা ভালো, এই কথার মানে সেদিন কেউ বুঝেনি। মওদুদ ফকির হঠাৎ বলে, নামটা বল। একজন জিজ্ঞেস করে, কার নাম? মওদুদ ফকির বলে, চিৎকার করে যে আজান দেয় তার নামটা বল। এই কথার পর ঘাটের দিক থেকে একটা ঠান্ডা বাতাস বয়ে আসে। দূর থেকে আজানের প্রথম ধ্বনি, ভাঙা, বিকৃত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই জমে যায়, কারণ এটা মাগরিবের সময় না। আচমকা মওদুদ ফকির হঠাৎ কাঁপতে শুরু করে। ও ইমাম না, ও পাহারাদার। একজন চিৎকার করে, কিসের পাহারা? মওদুদ বলে, নদী পার হওয়ার পাহারা, পাপের পাহারা। এই সময় ঘাটের সিঁড়িতে একজন ভেজা পায়ের ছাপ, তারপর আরেকটা, তারপর অনেকগুলো। একটা পরিচিত কণ্ঠ, আমার জায়গা খালি। গ্রামের একজন চেঁচিয়ে ওঠে, এইটা তো আক্কাসের গলা। মওদুদ ফকির দুই হাত তুলে বলে, সে এখন ডাক দেয়। সে আর শুনে না। ঠিক তখন নদীর পানির ওপর একটা নৌকা ভেসে ওঠে। নৌকাটা পুরনো, ভাঙা, কিন্তু নিজে নিজেই ঘাটে আসে। নৌকার ভেতরে একটা চাদর ঢাকা দেহ। এটাই শেষ প্রহর। হঠাৎ চাদরটা সরে যায়, দেহটার মুখ দেখা যায়। ওটা আক্কাস মিয়া, কিন্তু চোখ খোলা, আর চোখের ভেতরে নদীর পানি নড়ছে। আজান শেষ হয়নি বলে নৌকাটা আবার পানিতে মিলিয়ে যায়। সেদিনের পর থেকে আর কোনো কবিরাজ যায়নি সেই ঘাটে, আর কোনো পাহারা বসেনি, আর কোনো আজানের ধ্বনি শোনা যায়নি। আজও যদি তুমি অমাবস্যার রাতে ওই ঘাটের কাছে দাঁড়াও, ফিস ফিস করে চারদিক থেকে ফজরের কাতার সোজা করো। বলে রাখা ভালো, নিশিন্দার ঘাটে ঘটনার পর দেওয়ানচর গ্রামটা আর আগের মতো থাকেনি। লোকেরা রাতে দরজা লাগাতো, কিন্তু জানালা লাগাতো না, কারণ সবাই বলতো দরজা ভাঙে মানুষ, জানালা দিয়ে আসে ডাক। আক্কাস মিয়ার নাম জোরে বলতো না, বললে নাকি রাতে নদীর পানি উল্টো দিকে বইতে শুরু করে। 3টার পর এক এক ঘন্টা একটানা ফজরের আগে ঘাটের কাছ থেকে সব কুকুর একসাথে চিৎকার করে ওঠে, কিন্তু সেটা ঘেউ ঘেউ না। একজন জেলে ভয়ে ভয়ে ঘাটের দিকে তাকিয়ে দেখে ঘাটের সিঁড়িতে একজন লোক বসে আছে মাথা নিচু করে, কাপড় ভেজা। সে চিৎকার করে, কে ওখানে? এই, কে ওখানে? লোকটা মাথা তোলে, মুখটা চেনা, ফিস ফিসে আওয়াজ করে বলছে, পাহারা বদল।
এই বলে লোকটা নদীতে নামে, কিন্তু ডোবে না, পানির ওপর হেঁটে যায়। জেলেটা দৌড়ে গ্রামে ঢুকে পড়ে। এই খবর ছড়িয়ে পড়ে আগুনের মতো। গ্রামের মাতব্বররা শেষ চেষ্টা হিসেবে নৌশের আলী কবিরাজকে খুঁজতে বের হয়। 3 গ্রাম পেরিয়ে একটা পুরনো কবরস্থানে তার দেখা পায়, কিন্তু নৌশের আলী জীবিত না। কবর খোলা, কফিন ফাঁকা। কবরের ভেতরে শুধু একটা জিনিস, একটা কাঠের ফলক, লেখা পাহারা বদল হয়ে গেছে। এই ফলক দেখেই একজন মাতব্বর অজ্ঞান হয়ে পড়েছে। ঠিক তখন মওদুদ ফকির চিৎকার করে ওঠে, আমি ভুল করেছিলাম। সবাই জিজ্ঞেস করে, কি ভুল? মওদুদ বলে, ওরা মানুষ না, ওরা ইমাম না। একটু থেমে, ওরা পাহারা দাও না। সবাই চুপ। মওদুদ ফকির মাটিতে আঙুল দিয়ে একটা বৃত্ত আঁকে। এই ঘাটে যারা আসে তারা পার হয় না। একজন বলে, তাহলে ওরা কি? মওদুদ চোখ বন্ধ করে বলে, ওরা হিসাব। এই কথার মানে সেদিন কেউ বুঝেনি। সেই রাতেই দেওয়ানচরের এক কিশোর নদীতে নামতে যায়। সে বলে, আমি আজান শুনতে চাই। লোকেরা টেনে ধরে, কিন্তু সে হাসে, ডাকে তো আমাকে। ঠিক তখন ঘাটের দিক থেকে আজান শুরু হয়, কিন্তু শব্দটা পেছন দিক থেকে আসে, হাইয়া আলাস সলা, হাইয়া আলাস সলা। কিশোরটা হঠাৎ থমকে যায়, চোখ স্থির, হিসাব বাকি। সে নদীর দিকে হাঁটে। এইবার কেউ থামতে পারে না। পরদিন ঘাটের সাইনবোর্ডে আরেকটা লাইন যোগ হয়, একজন কম ছিল, মওদুদ ফকির। গ্রাম ছাড়ার সময় বলে যায়, যেদিন আজান পুরো হবে সেদিন নদী ফেরত দেব না। আজও নিশিন্দা ঘাটে আজান আধখানা হয়, কিন্তু প্রশ্নটা রয়ে যায়, হিসাব কবে পূর্ণ হবে? আর কত কার পালা? এরপর আর কত প্রাণ এভাবে ঝরে যাবে? নিশিন্দা ঘাটের রহস্য কেউ পুরোপুরি বুঝতে পারেনি। কিন্তু সেই রাত যখন গ্রামের কিশোর নদীতে নামলো, সেই রাতেই ঘটে গেল সব কিছু। নৌকা ভেসে আসে, একটু ভেঙে ফেলা, পুরনো কাঠের। পানি কেটে গেছে। কিশোর হঠাৎ থেমে দাঁড়ায়। নৌকার পেছন থেকে একটি ছায়া উঠে আসে। শেষ হিসেবের পালা এসেছে। কিশোর চিৎকার করতে চায়, কিন্তু গলা বন্ধ হয়ে আছে, শ্বাস আটকে যায়। পানি হঠাৎ ঘাটের দিকে চাপে উঠে যায়। পানি হঠাৎ ঘাটের দিকে চেপে ভরে উঠে। একটি চাদর ছেড়ে যায়। মালেক মিয়ার মতো একটি মুখ দেখা যায়, কিন্তু সে মৃত। চোখের ভেতর নদীর ঢেউ ভেসে বেড়ায়। আজান শেষ হয়নি। ফজরের কাতার সোজা করো। গ্রামের লোকেরা ঘাটে আসে। নদীর পানি হঠাৎ কমে যায়। নৌকা নিজে নিজে ঘাটে উঠে দাঁড়ায়, কিন্তু চালকের জায়গায় কেউ নেই। শুধু ছেঁড়া তাবিজ আর আয়াতুল কুরসি ভেসে আসে। নৌশের আলী কবিরাজ, মওদুদ ফকির, যারা আশ্বাস দিয়েছিলেন তাদের কেউ আর দেখা যায় না। শুধু কিশোর যে নদীতে গিয়েছিল সে আজও চুপচাপ। সে কিছু বলে না। রাতে ঘাটের পাশ দিয়ে যারা যায় তারা শুনে ফিস ফিস কণ্ঠে, হিসাব এখনো অনেক বাকি, পাহারা শেষ নয়। এটি বিশ্বাস করো বা না করো, নিশিন্দা ঘাটের সেই রাত নৌকা কখনো শূন্য নয়। প্রত্যেক রাতের শেষে একটি ছায়া নৌকার মধ্যে বসে থাকে, কিন্তু কেউ জানে না এটি কোনো মানুষের ছায়া না অবয়ব। শেষে গ্রামে যেই সাইনবোর্ডটি স্থাপন করা হয়, নিশিন্দা ঘাটে আজান হয়, কিন্তু নদী ফেরত দেয় না। বলে রাখা ভালো, যদি তুমি কখনো নিশিন্দার ঘাটে যাও, অমাবস্যা রাতে শোনো আজান, তবে চোখ বন্ধ করে শোনো, না হলে পরের হিসেবের পালা তোমার। আক্কাস আলী এবং মওদুদের সেই রহস্যময় ঘটনা আজও সেই নিশিন্দা পাড়ের মানুষের কাছে রহস্যই হয়ে গেছে।
ঘটনাটি এই পর্যন্তই ছিল। যদি আমাদের ঘটনাটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন। আশা করি ঘটনাটি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং ভালো লেগেছে। তো রিফাত হাসান যখন ঘটনাটি পড়ছিল আমি একেবারে ঘটনার ভিতরে ঢুকে গিয়েছিলাম। তো আসলে ঘটনাটি খুবই ইন্টারেস্টিং এবং কৌতূহলপূর্ণ।